আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি বৃষ্টির দিনে মুখরোচক একটা নাস্তা রেসিপি। সন্ধ্যার নাস্তায় যদি ইলাখান মুখরোচক নাস্তা রেসিপিটা থাকে তাইলে দারুণ জমি জিবার বানানি একদম সহজ। গড়ে যদি 2টা আলু আর সুজি থাকে তাইলে আজকের এই রেসিপিটা আপনারাও যখন তখন বাসা বাড়িতে বানাইতে পারবা। তো কিলাখান বানাইছি পুরা ভিডিওটা আপনারা লাগি শেয়ার করছি, আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা রেসিপিটা বানাইবার লাগে আমি নিছি কেন আগে থেকে কুসা ফালাইয়া 2টা আলু, আর আলুগুলো অত বেশি ছোট সাইজেরও না অত বেশি বড় সাইজেরও না, মাঝারি সাইজের 2টা আলু দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। এখন আলুগুলারে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করিয়া নিলাম। খাসা আলু আর সুজি দিয়ে আজকের এই রেসিপিটা আপনারা লাগি বানাইয়া শেয়ার করছি, আশা করছি সকলের কাছে অনেক বেশি সহজ মনে হইব আর অনেক বেশি পছন্দ রইব। এখন আলুগুলারে আমি খুব ভালোটিকে গ্রেটার দিয়ে গ্রেট করিয়া নিছি, আর দেখুন একদম মিহি মিহি করা হয়ে গেছে। এখন আলুগুলারে আমি খুব ভালোটিকে পানি দিয়ে দইয়া এক্সট্রা পানি জড়াইয়া নিব। দেখুন আমি আলুগুলারে খুব ভালোটিকে দইয়া নিছি আর ওলাখান একটা নেটর জালির মাঝে রাখছি যাতে এক্সট্রা পানিগুলা খুব ভালোটিকে আরো জড়ি যায়। এখন আমি চুলার মাঝে একটা পাত্র বইয়া নিছি আর পাত্রের মাঝে দিছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। চুলার আঁচ মিডিয়ামও রাখিয়া তেলগুলা মোটামুটি গরম হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম কিছুটা পরিমাণে আস্তা জিরা আর 1/2 চামচের চাইতে একটু কম দিলাম আমি কেন সরিষা, আর দিলাম আমার পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, যে যতটুকু জাল পছন্দ করেন ততটুকু দিতে পারেন, আর দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখন সবগুলারে নাড়াচাড়া করিয়া তেলের মাঝে একটু ভাজা ভাজা করিয়া নিমু। সরিষার দানা যদি নাস্তার মধ্যে দেওয়া হয় খাইতে অনেক বেশি ভালো লাগে, আর তেলের মাঝে ভাজা ভাজা করার পরে খুব সুন্দর একটা গ্রান হয়। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিছুটা পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিলাইরাম আমি 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে দিছি হলুদের গুঁড়া যাতে খুব সুন্দর একটা গ্রান হয়, আর দিছি আমি কেন 1/2 চামচ চটপটির মশলা, এতে আরো বেশি সুন্দর গ্রান হইবা, খাইতে খুব বেশি ভালো লাগবে। এখন সবগুলারে আবার নাড়াচাড়া করিয়া একটু ভাজা ভাজা করিয়া নিলাম, অত বেশি লাল লাল করে ভাজার দরকার নাই। এখন আমি কেন দিলাইরাম আগে থেকে খাটিয়া দইয়া পানি জড়াইয়া রাখা আলুগুলা, আর আলুগুলা দেওয়ার পরে এখন দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম 1/2 চামচের মতো চিনি দিলেই নাস্তার মাঝে খুব সুন্দর একটা টেস্ট হয়, খাইতে অনেক বেশি ভালো লাগে। আবারও সবকিছুর একটু নাড়াচাড়া করিয়া ভাজা ভাজা করিয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা, সবসময় আমারে সাপোর্ট করবা। আপনারা একটা লাইক আমারে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাইতে সাহায্য করে। আপনারা মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা। আলুগুলা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে দিলাইরাম 1 কাপ পরিমাণ পানি আর কিছুটা দিলাম ধনিয়া পাতা কুচি। এখন সবগুলারে আবারও নাড়াচাড়া করিয়া মিডিয়াম আছে আমি 2 মিনিট জাল করিয়া নিমু। আর যে কাপ দিয়ে আমি পানি দিছি ও কাপের পরিমাপ করিয়া আমি কিন্তু সুজিগুলা এখানে দিমু। এখন একটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিট জাল করিয়া নিলাম। দেখো 2 মিনিট পরে যখন ওগুলাখান একটু সবগুলা ফুটিয়ে আইব তখন আমি কেন দিলাইরাম 1/2 কাপ পরিমাণ সুজি। আমি যে কাপ দিয়ে পানি দিছি ও কাপের অর্ধেকটা দিলাম সুজি দেওয়ার পরে চুলার আঁচ লত রাখিয়া অনবরত নাড়াচাড়া করিয়াই কেন আমি শক্ত একটা ডো রেডি করিয়া নিমু। আর এই সময় চুলার আঁচ লত রাখিয়া এই কাজটা করতে হইব, না হয় কিন্তু এই সুজির ডোটা নিচের মাঝে লাগি যাব আর পুরোপুরি পারফেক্ট ভাবে ডোটা রেডি হইতো না। নাস্তাগুলা কিন্তু বাজার পরে ফুলকো হইতো না আর মুচমুচে হইতো না। এই সময় একটু খেয়াল রাখতে হইব আর একটু সময় নিয়ে সবকিছুরে খুব ভালোটিকে মিশাইয়া ওলাখান একটা ডো রেডি করিয়া নিতে হইব। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম। আর পানি আর সুজির পরিমাণটা যদি ঠিক মতো রাখেন তাইলে ডোটা খুব সুন্দরভাবে পারফেক্ট হইব। এখন একটা ওলাখান প্লেটের মাঝে রাখছি আর একটু ছড়াইয়া দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু সময় আমি ওলাখান একটু ছড়াইয়া দিলাম যাতে খুব ভালোটিকে ঠান্ডা হয়ে যায়। দেখো আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়ার মতো। এখন আমি হাত দিয়ে একটু খুব ভালোটিকে মিশাইয়া নিলাম যাতে ডোটা একদম মসৃণ হয় আর সবগুলা খুব ভালোটিকে একটু মিশ্রিত হয়। ডোটা অত বেশি ঠান্ডা করার দরকার নাই, যখন দেখবা হাত দিয়ে মিশানি যার তখন কিন্তু ডোটা মিশাইতে হইব, তাইলে নাস্তাগুলা বানানোর পরে অনেক বেশি সুন্দর হইব একটু গরম থাকা অবস্থায়। দেখো নাস্তার লাগি আমার ডোটা মোটামুটি মিশানি হয়ে গেছে আর একদম কিন্তু মসৃণ হয়েছে, সফট। আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারেন। এখন আমি ছোট ছোট করিয়া ওলাখান গুল গুল করিয়া নাস্তাগুলা বানাইয়া নিলাম।
আপনারা আপনার পছন্দ মতো নাস্তা শেপ দিতে পারেন। আমি গুলগুল করিয়া একটু চেপটা করে নাস্তাগুলা বানাইয়া নিলাম। কেউ চাইলে লম্বা অথবা 3 কোনা করিয়াও নাস্তাগুলা বানাইতে পারেন। তবে আমার কাছে তো ওলাখান সহজ আর সুন্দর লাগছে, আমি ওলাখান নাস্তাগুলা বানাইয়া নিলাম। দেখুন একটা নাস্তা আমার চটজলদি বানানি হয়ে গেছে। সন্ধ্যার সময় কম সময়ে যদি কোনো কিছু বানাইয়া খাইতে মন চায় তাইলে আজকের রেসিপিটা বানাইতে পারেন। হয়তো দেখিয়া বুঝতে পারছেন কোনো ধরনের কোনো প্যারা নাই, খুব কম সময়ে কিন্তু কম উপকরণ দিয়ে এই নাস্তাটা বানাইতে পারেন আর অনেক বেশি মুখরোচক হয়, খাইতে খুব বেশি ভালো লাগে। সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগে দেখতে নাস্তাগুলা। এখন আমি এগুলারে তেলের মাঝে ভাজি লিমু। তেলের মাঝে নাস্তাগুলা বাজার লাগে আগে থেকে প্যানের মাঝে আমি কিছুটা পরিমাণ তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর এখন গরম তেলের মাঝে একটা একটা করে নাস্তা আমি দিলাইরাম। সবগুলা নাস্তা আমার প্যানের মাঝে হইব, এর কারণে আমি সবগুলা এক বেচে বাজিয়ে নিলাম। চুলার আঁচ মিডিয়াম রাখি এই নাস্তাগুলা বাজতে হইব, তাইলে অনেক বেশি সুন্দর হইব আর মুচমুচে হইব। 3 থেকে 4 মিনিট পরে দেখো আমার নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর কালার আইছে। আর এখন আমি একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম। একটু ওলাখান ফাটল হইব, কিন্তু পুরাপুরি নাস্তাগুলা বাজার পরে দেখবা একদম সুন্দর আর মুচমুচে হয়ে যাব নাস্তাগুলা। সম্পূর্ণ নাস্তা কিন্তু চুলার আঁচ মিডিয়াম রাখিয়া বাজতে হইব। সবগুলা নাস্তা আমি একটা একটা করে উল্টাইয়া দিছি আর আস্তে আস্তে নাস্তার মধ্যে খুব সুন্দর কালার আরম্ভ হয়েছে, দেখিয়া হয়তো বুঝতে পাররা। আর ইলাখান যদি সুন্দর কালার আর খুব বেশি মুচমুচে হয় নাস্তা, তাইলে খাইতে হয় খুব বেশি ভালো লাগে। আর সন্ধ্যার সময় কিন্তু আড্ডাটা দারুণও জমব। আমি খুব সহজে আজকের এই রেসিপিটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি, আর আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন চেষ্টা করছি সহজে বুঝাইবার লাগি। কতটুকু পারছি জানি না, যদি আপনার কাছে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। সবগুলো নাস্তা আমার বাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার আইছে। এখন আমি একটা একটা করে নাস্তা উঠাইয়া নিলাম। আর এক্সট্রা যে তেল আছে তেলগুলো যাতে খুব ভালো টিকে জরে এর কারণে স্টিনারের মাঝে রাখলাম। আর দেখিয়া হয়তো বুঝতে পাররা কিলাখান মুচমুচে হয়েছে নাস্তাগুলো আর কিলাখান লুবনীয় কালার আইছে নাস্তার মাঝে। সবগুলা নাস্তা আমার মোটামুটি তুলা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মাঝে আপনারা পরিবেশন করিয়া শেয়ার করলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি। বৃষ্টির দিনে যদি কম সময়ে ফাঁকিবাজি কোনো নাস্তা বানাইয়া খাইতে মন চায় তাইলে আজকের এই রেসিপিটা বানাইতে পারেন। এখন একটা নাস্তা আমি সামনে থেকে আপনারা দেখাইলাম। দেখুন কিলাখান ফুলকো ফুলকো হয়েছে লুচির মতো আর একদম মুচমুচে হয়েছে। এখন একটা নাস্তা ভাঙ্গিয়ে দেখাইলাম। দেখুন কিলাখান মুচমুচে হয়েছে। তো কিলাখান লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবার, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবার। দেখার আগে একটা লাইক দিয়ে